ম্যাচুরেশন বা ম্যাচুরিটি, আজকের ক্লাসে এটা আলোচনা করব। তার আগে যেটা শিখনের উপাদান বা শিখনের নির্ধারক, মূল উপাদান হচ্ছে 5টি শিখনের। সেই উপাদানগুলির মধ্যে থেকে 3টে আমাদের সিলেবাসে খুব ভালো করে পড়তে বলেছে, সেটাই আসবো। শিখনের উপাদানটা কি, শিখন যেমন ইম্পর্টেন্ট, শিখনের উপাদানও কিন্তু আমাদের এসএসসি এসএলএসটির এডুকেশন অনার্স পিজি বিষয়ের কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। শিখনের 5টা উপাদান কি কি? পরিণমন, আগ্রহ, প্রেরণা, মনোযোগ, মানসিক ক্ষমতা বা বুদ্ধি। আসতে পারে কিন্তু শিখনের উপাদান কটি, যেমন শিক্ষার উপাদান আছে 5টা: শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম, পরিবেশ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আবার শিখনের উপাদানও 5টা, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। শিখনের উপাদান, মূল উপাদান 5টা কি কি? পরিণমন, আগ্রহ, প্রেরণা, মনোযোগ, মানসিক ক্ষমতা বা বুদ্ধি। এটা ব্যক্তিগত উপাদান। এবার বাহ্যিক পরিবেশের বিভিন্ন আছে। তো আমাদের সিলেবাসে মানসিক ক্ষমতা তো আমরা পড়েছি, তার বাইরে আরও 3টে পড়তে বলেছে: ম্যাচুরেশন বা পরিণমন, আর তোমার আছে প্রেরণা এবং মনোযোগ। এইগুলো আমরা পরপর পরপর কিন্তু আসবো। আজকের ক্লাসটা আমরা পরিণমন বা ম্যাচুরেশন আলোচনা করব। পরিণমন কি? পরিণমন মানে আমরা পরিণত হয়নি, পরিণত থেকেই পরিণমন। ইংরাজিতে ম্যাচুরেশন। আগে মানেটা যদি আমার মধ্যে একবার ঢুকে যায় না, যেভাবেই প্রশ্ন আসে ওরা পারবো। ম্যাচুরেশন, ম্যাচুরেশন কথাটা ধরো ম্যাচুরিটি আমরা শুনি না। একটা জীবন বীমা, সাপোজ আমি নাম উল্লেখ করেছি, এলআইসিতে টাকা রেখেছে, এই তো আর 3 বছর পরে ম্যাচুরিটি হবে। ম্যাচুরিটি মানে এতদিন আমি কিস্তি দিয়ে এসছি, ইনস্টলমেন্ট দিয়ে এসছি, পূর্ণতা পাবে, অর্থাৎ ফিল আপ হবে। আমরা কেউ সেরকম কথা, আরে ইম্যাচিওরের মতন কথা বলছি। ইম্যাচিওর, পরিণত হয়নি, অপরিণত। একটা গাছের ফল পেয়ারা খুব কাঁচা অবস্থায়, এখানে ম্যাচিওর হয়নি, ম্যাচিওর হয়নি। ম্যাচিউরিটি, ম্যাচুরিটি অর্থাৎ পরিণত হওয়া। এবার সেই গাছের ফলটা আস্তে 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 একটা সময় কি পাকবে, ডাসা হবে, পাকবে। এইবার আমি যদি অপেক্ষা করি আরো বড় হোক, পেকেছে তো কি আরো বড় হবে পেয়ারা, সারা জীবন ধরে বড় হতেই থাকবে না। একটা সময় যে ওটার বড় হওয়া, পরিণত হওয়া, ম্যাচুরিটি হয়ে যাবে। তারপর থেকে কি হবে, এখান থেকে শুরু হয়েছিল, উঠতে উঠতে একটা জায়গায় যে এন্ড হবে, তারপরে তার পতন শুরু হবে, পাকবে, পচে ঝরে পড়ে যাবে। তাই তো, পরিণত হতেই থাকবে আজীবন, সেটা কিন্তু নয়। এতগুলো উদাহরণ কেন দিচ্ছি, আসছি। ঠিক মানুষের জীবনটাও এইরকম পেয়ারা গাছের পেয়ারার মতো। আমরা যখন জন্মেছি, প্রত্যেকটা মানব শিশু ছোটবেলায়, তখন হাত পা মস্তিষ্ক থেকে শুরু করে সমস্ত কিছু দৈহিক দিক থেকে কি খুব অপরিণত ছিলাম, ইম্যাচিওর, ম্যাচিউরিটি হয়নি। আস্তে আস্তে বয়স বেড়েছে, হাত পা বড় হয়েছে, শক্ত হয়েছে, শক্তিশালী হয়েছি, তাই তো। এইভাবে বড় হতে হতে এবার আমি কি বড় হতে হতে সারা জীবন বড় হতে থাকবো? তাহলে তো একদম চাপ ছুঁয়ে ফেলতো মানুষ, আর চন্দ্রযান 2, 3, 4, 5 পাঠাতে হতো না। একটা সময় যে থেমে যাবে না, শুধু বৃদ্ধি কেন, তার যে পরিণত হওয়া সেটাও থেমে যাবে। এই যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো, একটা আপার লিমিট আছে, এই অবধি আমরা পৌঁছতে পারি, তারপরে আবার পতন শুরু হবে। যদি গ্রাফিক্যালি দেখি, এই যে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে পরিণত হওয়ার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে পূর্ণতা প্রাপ্তির দিকে আমরা এগোচ্ছি, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় পরিণমন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন ব্যক্তি পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর হয়, পূর্ণতা প্রাপ্তিটাকে কিন্তু পরিণমন বলা হচ্ছে। অনেক মনোবিদ যদিও সেটাকেই বলে, কিন্তু শিক্ষা বিজ্ঞানের ভাষায় এই যে পূর্ণতা প্রাপ্তির যে প্রক্রিয়াটা, সেটাকেই বলছে ম্যাচুরেশন বা পরিণমন। ম্যাকগিওকের ভাষায় যদি বলি, ম্যাকগিওককেই কেন টেনে আনলাম, অনেক মনোবিদের সংজ্ঞা থাকতো, কারণ আমরা শিখনে ম্যাকগিওকের সংজ্ঞা দেখেছিলাম যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন বা উন্নতির কৌশলই হচ্ছে শিখন। ঠিক ম্যাকগিওক একত্রে বলেছে যে জৈবিক বিকাশের কারণে, বয়স বৃদ্ধির সাথে সাথে জৈবিক বিকাশের কারণে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই, কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই ব্যক্তির আচরণ ধারার পরিবর্তনের যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে শিখন, পরিণমন। দেখো, শিখনে বলেছিল পূর্ব অভিজ্ঞতা প্রশিক্ষণের সাহায্যে, এখানে বলছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে জৈবিক বিকাশের কারণে
কোনো রকম পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ ছাড়াই ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হচ্ছে পরিণমন। অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণকে গুরুত্ব দিয়েছে, এখানে কিন্তু পূর্ব অভিজ্ঞতা বা তোমার যে প্রশিক্ষণের কোনো কথা বলেনি। কারণ এই যে আমার দেহের দিক থেকে আমি বড় হচ্ছি, এই বড় হওয়ার আগের অভিজ্ঞতা আছে নাকি? আমি কি একবার বড় হয়েছিলাম আবার বড় হচ্ছি? নিশ্চয়ই নেই। তাহলে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, প্রশিক্ষণের ব্যাপার নেই। কেউ যদি বয়স বৃদ্ধির সাথে সাথে সে কোনো রকম এক্সারসাইজ ব্যায়াম ট্যায়াম না করে খাওয়া দাওয়া করে সুস্থ স্বাভাবিক থাকলে বয়স বৃদ্ধি হলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা প্রাপ্তি বৃদ্ধি ঘটবেই। তাহলে এটা স্বাভাবিক, কোনো রকম ট্রেনিং নির্ভর নয়, প্রশিক্ষণ নির্ভর নয়, এক্সারসাইজ লাগছে না। এবার কিছু ক্ষেত্রে বৈশিষ্ট্য বলবো, কিছু ক্ষেত্রে পরিণমনকে প্রভাবিত করতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই নয়, স্বাভাবিকভাবে হচ্ছে। তাহলে কোনো রকম অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ ছাড়াই বয়স বৃদ্ধির সাথে সাথে জৈবিক বিকাশের ফলে ব্যক্তির যে আচরণের পরিবর্তন, তাহলে পরিণমনের ফলে আমার আচরণের পরিবর্তন হয় কি হয় না? একটা ছোট্ট শিশু সাইকেল চালাতে পারতো না, কারণ তার দেহের ম্যাচুরেশন হয়নি, কিন্তু তার ইচ্ছা ছিল। একটা সময় পর তার পরিণমন ঘটলে সাইকেল চালাতে পারছে, সাঁতার কাটতে পারছে। এই যে তাহলে পরিণমনের ফলে তার আচরণের পরিবর্তন ঘটছে, এটাকেই বলা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। আশা করি মোটামুটি ক্লিয়ার। এবার এই পরিণমন প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে আমরা যদি দেখি, এক কথায় শিখনের উল্টো এটা। আমি বৈশিষ্ট্যগুলো বলবার আগে বরঞ্চ একসাথে লিখে নিলে আমার একটু সময় বাঁচবে। বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। পরিণমন প্রক্রিয়ার বৈশিষ্ট্য প্রথম হচ্ছে এটা স্বাভাবিক প্রক্রিয়া। আগেই বলেছি সংজ্ঞা বলবার সময় যে পরিণমন কিভাবে হয়, ন্যাচারাল একটা প্রসেস, আপনা আপনিই ঘটে। আমি চাই না চাই বয়স বাড়লে যেটুকু দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি বা পূর্ণতা প্রাপ্তি সেটা হবে। আমি যদি ভাবি 80 বছর বয়সেও আমি বড় হতে থাকবো, সেটা সম্ভব নয়, তাই তো? অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই ঘটে। আমি এক্সারসাইজ করলে বা এটা খেলে সেটা খেলে আমার পরিণমন তাড়াতাড়ি হবে সেটা কখনোই নয়। সেটুকু হলেও খুব মিনিমাম, অর্থাৎ সেটাকে ধার্তব্যের মধ্যে আনলে চলবে না। পরিণমন হচ্ছে জেনারেলি একটা জন্মের পর থেকে স্বাভাবিকভাবেই ঘটতে থাকে, তাই এটা একটা ন্যাচারাল প্রসেস, বিকাশের প্রক্রিয়া। পরিণমন এক প্রকার বিকাশ। এটা কোন ক্ষেত্রে বিকাশটা ঘটে? দৈহিক ক্ষেত্রে ডেভেলপ ঘটে। পরিণমন হয় বলেই তো আমার হাতের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারছি, আমি পা সঞ্চালন করতে পারছি, মস্তিষ্ক সঞ্চালন করতে পারছি, বা সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে ডেভেলপ। এবার এই পরিণমন শুধু দৈহিক ক্ষেত্রে ঘটছে বলে কিন্তু আমি অন্য ক্ষেত্রে, আমার মনের উন্নতি হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে, সামাজিকতার ডেভেলপমেন্ট ঘটছে, নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকের ডেভেলপ ঘটছে। আমার দৈহিক বিকাশ ঘটলে তবেই তো হবে। তাহলে পরিণমন একটি কিন্তু বিকাশের প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া বা তোমার যে বায়োলজিক্যাল প্রসেস বলা চলে এটাকে, দৈহিক প্রক্রিয়া। পরিণমন কিন্তু একটা দৈহিক বা জৈবিক প্রক্রিয়া। এটা আমার কি করে সব সময় দেহের ক্ষেত্রেই বেশি ঘটে, কারণ বারবার বলছি দৈহিক পূর্ণতা প্রাপ্তির প্রক্রিয়াই হচ্ছে পরিণমন। তাহলে এটা কোন পারফর্ম করে কোথায়? আমার ফিজিক্যালি, অর্থাৎ দেহের মধ্যে, তাই বলা দৈহিক প্রক্রিয়া। সময়ব্যাপী, খুব সহজ বিষয় এটা। পরিণমন একটা টাইম বাউন্ড প্রসেস। একটা নির্দিষ্ট বয়স পর গেলে আমার পরিণমন পূর্ণতা প্রাপ্তি হবে। অর্থাৎ ওই যে বললাম পেয়ারা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বড় হয়ে ডাসা হবে, তারপরে পাকবে, এ অবধি তার পরিণমন শেষ, তারপরে পচে যাবে। ঠিক মানুষও তো তাই, একটা সময় অবধি যে সে 30 বছর হোক, 40 বছর হোক, যে বয়সে হোক না কেন, তার পরিণমন কমপ্লিট হবে, তারপরে কিন্তু তার ডাউনফল শুরু হবে। তাই নয় কি 90 বছর আমি বাঁচবো মানে 90 বছর লম্বা হতেই থাকবো, আমার শক্তপোক্ত হতেই থাকবে, তা নয়। দাঁত পড়বে, চুল পাকবে, এইভাবে করে আরো নিজের দিকে চলে আসবে। অর্থাৎ একটা সময় যে পূর্ণতা প্রাপ্তি হয়, শিখন যেমন সারা জীবন ধরে চলে, পরিণমন কিন্তু তা নয়। এটা হচ্ছে একটা সময়ব্যাপী প্রক্রিয়া, টাইম বাউন্ড রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত পরিণমন ঘটতে থাকে, তারপরে দৈহিক ক্ষেত্রে সেটা কিন্তু থেমে যায়। চাহিদা নির্ভর নয়, পরিণমন আর চাহিদার উপর নির্ভর করে। আমার খুব ইচ্ছা হলো আমার এত বড় হাত হবে, আমি ওই ছাদের থেকে আম পেড়ে নিজেই খাবো, তাই হয়ে যাবে আমার হাত এরকম অত বড়। আমার খুব ইচ্ছা আমার 8 ফুট 8.5 ফুট হাইট হবে, লম্বা হবে, ইয়া বড় আমি চলে যাব, হবে? আমার চাহিদার উপর ডিপেন্ড করে। মা একটা 6 মাসের বাচ্চা, তার মা বাবা ভাবলো পিটিয়ে গুটিয়ে খাইয়ে দিয়ে তাকে ফাট করে এত ঝামেলা নিয়ে থাকে, ডাইরেক্ট 14 বছর হয়ে যাবে না, এনে ভর্তি করে দেবো, হবে? কখনোই নয়। চাহিদার উপর পরিণমন নির্ভর করে না। কিন্তু এখানে একটা কথা আছে, পরিণমন আমার চাহিদা পূরণ করে, চাহিদার উপর আমার পরিণমন নির্ভর করে না। কিন্তু পরিণমন হলে আমার চাহিদা পূরণ হয়। যেমন কমন উদাহরণ দিচ্ছি, একটি ছোট্ট শিশুর খুব ইচ্ছে সাইকেল চালানোর, কিন্তু সে পারছে না, নাগাল পাচ্ছে না, বড় হয়নি,
কিন্তু যখন তার পরিণমন হয়ে ওই লেভেলে আসবে তার কিন্তু সাইকেল চালানো শিখতে পারছে। অর্থাৎ পরিণমন হলে আমার চাহিদা পূরণ হবে, কিন্তু পরিণমন চাহিদার অনুযায়ী হবে না, পরিণমন আমার চাহিদা পূরণ করতে পারে। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সার্বজনীন বা সর্বজনীন। পরিণমন সর্বজনীন তো সবার তো ঘটে, আমার নাকি ধনীদের ঘটবে গরিবদের ঘটবে না, ছেলেদের হবে মেয়েদের হবে না, এই কাজটা হবে ওই কাজটা হবে না, এই দেশে হবে ওই দেশে হবে না, এরকম কোনো ব্যাপার আছে? নেই। পরিণমন সার্বজনীন, সবার ক্ষেত্রে হবে। প্রত্যেকটা মানুষের পরিণমন ঘটেছে এবং ঘটবে, এই জন্য বলা হয় এটা ইউনিভার্সাল প্রসেস, অনুশীলন নিরপেক্ষ। যেটা আগেও বললাম, পরিণমন কোনো রকম অনুশীলন নিরপেক্ষ, ক্ষেত্রে কোনো অনুশীলনের প্রয়োজনে বিভিন্ন মনোবিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রশিক্ষণের ফলে পরিণমনের কিছুটা প্রভাব পড়ে, কিন্তু সেই প্রভাবটা এতই কম সেটাকে গ্রহণ করা না করলেও চলে। অর্থাৎ পরিণমন যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া, তাই এখানে অনুশীলনের প্রয়োজন নেই। নতুন চাহিদা সৃষ্টি করে পরিণমন। কি করে? যখন পরিণমন ঘটে আমাদের নতুন নতুন চাহিদা সৃষ্টি হয়। ম্যাচুরিটি ঘটলেই আমার নতুন নতুন ডিম্যান্ড বা নিড আমার মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু যেটা আমার একটা শিশু বয়সে ছিল, কৈশোরকালে সেই চাহিদা চেঞ্জ হচ্ছে, যৌবনে যে আবার চেঞ্জ হচ্ছে, প্রাপ্তবয়স্ককালে আবার চেঞ্জ হচ্ছে। তাহলে পরিণমন ঘটার সাথে সাথে তুমি ছোটবেলায় তোমার যে চাহিদা ছিল, 18 বছর বয়সে সেই চাহিদা নয়, আজকে 25-26 বয়সে তোমার সেই চাহিদা নেই, 40 বছর বয়সে যে সেই চাহিদা থাকবে না, চেঞ্জ হচ্ছে। অর্থাৎ পরিণমন আমার মধ্যে কি করে? নতুন নতুন চাহিদা সৃষ্টি করে। নতুন চাহিদা সৃষ্টি হয় বলেই তো আমি নতুন কিছু শিখি, এই জন্যই তো পরিণমন শিখনের উপাদান। এবারে বৈশিষ্ট্যগুলো বললাম, এবারে আসছি আমরা শিখনের ওপর পরিণমনের কি ভূমিকা, শিখনের উপাদান পরিণমন কেন, সেই ভূমিকাটা এবারে আমরা আলোচনা করব। পরিণমনের প্রভাব কি শিখনের ওপর? কারণ পরিণমন হচ্ছে শিখনের উপাদান। তাহলে পরিণমন দেহের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি বা পূর্ণতা প্রাপ্তির সাথে কি সম্পর্ক? কেন পরিণমন একটা শিখনের উপাদান? কি ভূমিকা আছে শিখন? আমার শিখনের ক্ষেত্রে আমার পরিণমনের কি ভূমিকা? বিভিন্নভাবে এখান থেকে কিন্তু শর্ট আসতে পারে, ভালো করে একটু বুঝে নেবার চেষ্টা করো। প্রথমত, শিখনের গতি ও সীমা নির্ধারণ করে। প্রশ্ন এটা কিন্তু অনেকবার এসছে, শিখনের গতি এর মধ্যে কোনটি নির্ধারণ করে দেয়? কতগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে পরিণমন থাকবে। শিখনের গতি অর্থাৎ শিখনটা কতটা দ্রুত বা স্লো চলবে, বা আমি কত অবধি শিখতে পারবো, তার লিমিটটা কতটুকু, সেটা কে ঠিক করে দেয়? পরিণমন। নির্দিষ্ট বয়সে আমরা যখন পাঠ্যক্রম পড়েছিলাম বলেছিলাম না যে প্রাথমিক স্তরে এক ধরনের পাঠ্যক্রম, মাধ্যমিকে এক ধরনের পাঠ্যক্রম, উচ্চ মাধ্যমিকে আলাদা, স্নাতক স্তরে আলাদা, স্নাতকোত্তর স্তরে আলাদা। কেন রাখা হয়? কারণ পরিণমন বয়স, এই দৈহিক বৃদ্ধি বা পরিণমন ঘটলে তার মেন্টাল ডেভেলপমেন্টও সেই অনুযায়ী হয়। এই জন্য নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট বিষয় শেখানো হয়। ক্লাস 4-এর বাচ্চাকে সাইন থিটা কস থিটা বা তোমার যে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব শেখালে হবে না, কারণ ওর সেই অনুযায়ী পরিণমন হয়নি। তাহলে পাঠ্যক্রম নির্বাচনের পেছনে শিখনের কোন উপাদানটি বেশি কার্যকরী? পরিণমন। কিন্তু অবশ্যই দেখো, টেকনিক্যাল প্রশ্ন অনেকভাবে আসতে পারে। তাহলে শিখনের গতি, কতটা শিখবে, তার লিমিট, এটা নির্ধারণ করছে কে? পরিণমন। পরিণমন অনুযায়ী কিন্তু শিখনের পাঠ্যক্রম শুধু নয়, সমস্ত পরিকল্পনা রচনা করতে হয়। কারণ অবশ্যই এইটা দেখতে হয়, আমরা পাঠ্যক্রমের নির্ধারকের মধ্যে পরিণমন বলে একটি পয়েন্ট রেখেও ছিলাম, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য বলে, তার মধ্যে সাব পয়েন্ট ছিল, দেখে নেবে ভিডিওটা। তাহলে পরিণমন কি করছে? শিখনের গতি বা সীমা নির্ধারণ করে নিচ্ছে। তারপরে কি শিখনকে ত্বরান্বিত করে। পরিণমনের ওপরই তো যেমন গতি নির্ধারণ করে, মানে শিখনকে ত্বরান্বিত করে। আমি কতটা দ্রুত শিখতে পারবো আমার পরিণমনের ওপর নির্ভর করছে। তুমি একবার ভাবো, যে অঙ্কগুলো, স্ট্যাটের অঙ্কগুলো, সাধারণ অঙ্কগুলো তো 5-6 শিখছে যতটা 7-8 কষ্ট হয়েছে, এখন তুমি যখন মাস্টার ডিগ্রি লেভেলে এসে, আজকে স্ট্যাটিস্টিক্সের একটা ক্লাস আমি দিয়েছি, কালকে পরশু আবার দেবো, তোমরা বা অন্য যেভাবেই শিখছো, এটা অত সহজে শিখতে পারছো। এই অঙ্কটা কিন্তু তুমি আগে অতটা সহজে শিখতে পারো। ইভেন গ্র্যাজুয়েশন বা 11-12 যাদের তোমাদের স্ট্যাট ছিল, আমাদের সময় 11-12 ছিল না, আমরা গ্র্যাজুয়েশন থেকে শুরু করেছি, তখন শিখতে যতটা কষ্ট হয়েছে, ডিফিকাল্ট লেগেছে, এখন কিন্তু সহজ হয়ে যাচ্ছে। কারণ তোমার পরিণমন হয়েছে বলে একই জিনিস তুমি সহজে শিখতে পারছো। ঠিক আছে? এই জন্য বলছে শিখনের গতি ত্বরান্বিত করে। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সমন্বয়। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, এছাড়া কিছু কর্মেন্দ্রিয় রয়েছে। এই দুটোর মধ্যে কানেক্টিভিটি, সেটা কিন্তু পরিণমন ঘটলে হবে। সঠিক তালমিল আছে বলেই তো দূর থেকে বল ছুটলে আমি ক্যাচ ধরতে পারছি। আমাকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হচ্ছে, বলটা ছুটছে তার গতি কতটা হতে পারে,
কত দ্রুত আসতে পারে, কোথায় হাতটা বাড়াতে হবে, তাহলে চোখে দেখছি, মস্তিষ্কে সেটা ভাবছি, সেই অনুযায়ী হাতটা শুধু এইভাবে করে রাখলে হবে না, কোন সময় হাতটা আবার এইভাবে চাপ দেবো, তবে বলটা আমি হাতে রাখতে পারবো। বুঝতে পেরেছো? জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সমন্বয়, এটা ম্যাচুরিটি হলে তবেই তো হয়। প্রতিটা ক্ষেত্রে এইরকম। অর্থাৎ আমার এই তালমিলটা খুব দরকার, না হলে কিন্তু আমি কোনো পদক্ষেপেই সঠিকভাবে শিখন ঘটবে না। তাহলে যে কোনো শিখনের ক্ষেত্রে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সমন্বয় দরকার। সেটা কার উপর ডিপেন্ড করছে? পরিণমনের ওপর। নেক্সট হচ্ছে পাঠ পরিকল্পনা গ্রহণ। পাঠ্যক্রমের ক্ষেত্রে আমি বলেছি, আবার একই কথাই বলতে হচ্ছে। পাঠ পরিকল্পনা, কোন স্তরের ছেলে মেয়েরা কি পড়বে, কেমনভাবে পড়বে, কতটা তারা পারবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? ম্যাচুরেশনের ওপর, পরিণমনের ওপর। পরিণমন দেখেই পাঠ্য বিষয় নির্বাচন করা হয়। একটু আগেই যেহেতু এটা বললাম, আর ডিটেলসে গেলাম না এখানে। তারপরে ভাষা ও বাচনিক বিকাশ, কথা বলা পরিণমনের উপরে। 6 মাসের বাচ্চাকে আমি খুব পেটালাম, বল আধা গেছে তো, আমাকে বল টুইঙ্কেল টুইঙ্কেল লিস্টে বল, পারবে? তার ভাষার বিকাশের অপেক্ষা করতে হবে। এই ভাষার বিকাশ নির্দিষ্ট বয়সে আমি ভাষার বিকাশ পড়িয়েছি, তো সেটা কার উপরে অপেক্ষা করবে? পরিণমনের ওপর। পরিণমন ঘটলেই তো বলতে পারবে। তাহলে ভাষার বিকাশ, বাচনিক বলার দক্ষতা পরিণমনের উপর নির্ভর করছে। আমি একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে এটা পারবো না, এটাই স্বাভাবিক। নেক্সট হচ্ছে উন্নত ও জটিল আচরণ। বিভিন্ন জটিল আচরণ, কমপ্লেক্সিটি যেগুলো, যে আচরণগুলোর মধ্যে আছে, জটিল অঙ্কের সমাধান হতে পারে, জটিল কোনো প্রবলেমের সলভ হতে পারে, বা উন্নত আচরণ, সেটা করার জন্য কার দরকার? সেই শিখনের জন্য পরিণমনের দরকার। লাস্ট হচ্ছে চাহিদা পূরণ। পরিণমন আমার চাহিদা পূরণ। শিখন তো চাহিদা নির্ভর হয়, বৈশিষ্ট্য বলেছি গতকালকের ক্লাসে। তাহলে পরিণমন কি করে? চাহিদা পূরণ করে। একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে ছোট ছেলের সাইকেল চালানোর ইচ্ছা আছে, কিন্তু সে পারছে না, কারণ তার পরিণমন হয়নি। যদি সঠিক পরিণমন হয়, তখন সে সাইকেল চালানোর অভিজ্ঞতা অর্জন করতে পারছে। তাহলে চাহিদা পূরণের ক্ষেত্রে পরিণমনের ভূমিকা রয়েছে। এবারে আমি মৌখিকভাবেই বলছি, শিখন এবং পরিণমনের পার্থক্য, মিল অমিল দুটো বলো। পার্থক্যটা দেখো আলাদা করে বলতে চাই, মুখে মুখে বলছি, শুনে নাও। শিখন কালকে পড়িয়েছি, আজকে পরিণমনের বৈশিষ্ট্য বলে, দুটোকে মনে মনে এক করো। শিখন কি বলেছিলাম? শিখন হচ্ছে চাহিদা নির্ভর, পরিণমন চাহিদা নির্ভর নয়। শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, পরিণমন সময়ব্যাপী প্রক্রিয়া। শিখন সারা জীবন ধরে চলে, কিন্তু পরিণমন সারা জীবন ধরে চলে না। শিখন শুধুমাত্র দৈহিক মানসিক সমস্ত ক্ষেত্রে হতে পারে, পরিণমন শুধুমাত্র দৈহিক ক্ষেত্রেই কিন্তু ঘটে থাকে। এই রকম কিন্তু শিখন জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং, সারা জীবন ধরে শিখন করছে। কিন্তু পরিণমন লাইফ লং নয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিণমন থেমে যায়। শিখন চাহিদা নির্ভর, পরিণমন চাহিদা নির্ভর নয়। শিখন তার ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে, পরিণমন কি চাহিদার উপর নির্ভর করে না। শিখন অনুশীলন নির্ভর, শিখনের ক্ষেত্রে অনুশীলনের দরকার হয়, পরিণমন অনুশীলন নিরপেক্ষ। শিখনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার দরকার হয়, পরিণমনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। দুটো বৈশিষ্ট্য যখনই তুমি দেখবে, খুব সহজেই কিন্তু তাদের পার্থক্যটা তুমি ক্লিয়ার হতে পারবে। এবার আমরা পার্থক্য বলার সাথে সাথে শিখন আর পরিণমনে মিল আছে কোথায়, সেইটা খুব সংক্ষেপে একবার একটু আলোচনা করে নেব। এবারে শিখন পরিণমনে কিছু মিলও আছে। প্রথম হচ্ছে ব্যক্তির বিকাশ। শিখনের দ্বারাও ব্যক্তির বিকাশ ঘটে, আবার কি পরিণমনের দ্বারাও ব্যক্তির বিকাশ ঘটে। তাহলে উভয় ক্ষেত্রে কি হচ্ছে? আলটিমেটলি ব্যক্তির বিকাশ ঘটছে। তাহলে এটা একটা মিল, উভয়ের উদ্দেশ্যে ব্যক্তির বিকাশ ঘটানো। পরিণমনের দ্বারা যে আচরণের পরিবর্তন ঘটে, শিখনের দ্বারা দক্ষতা বাড়ে। বিষয়টা কি? পরিণমনের দ্বারা আমার দৈহিক উন্নতি হলো, বৃদ্ধি ঘটলো, কোনো নতুন আচরণ শিখলাম, কিন্তু শিখন সে আচরণটাকে, স্কিলটাকে আরো ডেভেলপ করছে, সেটার আরো বিকাশ ঘটাতে সাহায্য করছে। তো পরিণমন দ্বারা আমি যা অর্জন করি, তার উন্নতি করে কে? শিখন। তাহলে উভয়ের মধ্যে এখানেও একটা সম্পর্ক রয়েছে। আর দুটো প্রক্রিয়াই তো ব্যক্তিগত। শিখন যেমন ব্যক্তিগত, পরিণমন সার্বজনীন হলেও আমার যা ম্যাচুরেশন হবে, তোমার ম্যাচুরেশন নিশ্চয়ই এক হবে না, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। এই জন্য বলছে ব্যক্তিগত প্রক্রিয়া। আর উভয়েই কি করে? উভয়ে আচরণের পরিবর্তন ঘটায়। দুটো সংজ্ঞাতে আমি ম্যাকগোকে দেখেছি, শিখনও ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায়, পরিণমনও ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায়। এই হলো পরিণমন। আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, প্রাণ চক্রবর্তী, সেখানে বিভিন্ন সোশ্যাল বিষয় নিয়ে আমি আলোচনা করি। তোমাদের চ্যানেলটি দেখবার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।